জিলহজ মাসের গুরুত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 10 রাত্রির 10 দিনের কসম করে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে হারাম মাস 4টি, সম্মানিত মাস 4টি, তার মধ্যে জিলহজ মাস অন্যতম গুরুত্ব। সহিহ বুখারী 969 নম্বর হাদিসের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত প্রিয়, অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের চাইতে বেশি নেকি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল জিহাদের চাইতে বেশি নেকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী, জিহাদের চাইতে যদি বেশি নেকি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে তাদের কথা ভিন্ন। কাজেই এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে ইয়াউমে আরাফা পর্যন্ত লাগাতার আপনি 9টি নফল সিয়াম পালন করতে পারেন এবং আপনি এই নফল 9টি সিয়াম পালনের পাশাপাশি পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, তাওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি সাদাকা করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে, বাজারে, মসজিদে, বাড়িতে, সর্বত্র সকল জায়গায় এই তাকবীর জোরে জোরে পাঠ করতেন। অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা আহলে হাদিসের অনুসারী হওয়ার পরেও এই সুন্নাতটা, এই আমলটা আমাদের থেকে প্রায় বিলুপ্তির পথে। কাজেই আমরা বলতে চাই আপনাদেরকে, জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই তাকবীরটা পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। জিকির, আজকার, তাসবিহ তাহলিল এগুলো তো অবশ্যই থাকবে, বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার থাকবে, তেলাওয়াত থাকবে, সাদাকা থাকবে, ওয়াফআলুল খায়র, ভালো ভালো যত কাজ করতে পারেন, সুবহানাল্লাহ। অতঃপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইয়াউমে আরাফার সিয়াম। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমে আরাফা, যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহ, 1 বছরের ভবিষ্যৎ, 1 বছরের অতীতের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আরাফার দিন সিয়াম পালন, এটা একটা গুরুত্বপূর্ণ মতানৈক্য মাসালা, কিন্তু মতানৈক্য আমরা এড়িয়ে চলার চেষ্টা করব যেখানে আল্লাহ তার রাসূলের প্রমাণ পাবো সুস্পষ্ট। আপনি ইয়াউমে আরাফার সিয়াম পালন করবেন যেদিন হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত থাকে, কারণ হাদিসে 9 জিলহজের কথা উল্লেখ নেই, হাদিসে 9 জিলহজের কথা উল্লেখ নেই, নির্দিষ্ট 9 তারিখের কথা উল্লেখ নেই, আল্লাহর নবী ইয়াউমে আরাফার কথা বলেছেন। কাজেই যেহেতু ইয়াউমে আরাফা হলো হাজিগণ যেদিন আরাফার ময়দানে উপস্থিত হন সেই সময়টা, কাজেই আমরা সমস্ত মতানৈক্যকে এড়িয়ে সারা পৃথিবীর মানুষ, আমরা যেই দেশেই থাকি না কেন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত থাকবেন আমরা কেবলই সেই দিনই এই সিয়ামটা পালন করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে জিলহজ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল। তবে আমাদের দেশে যেহেতু একদিন আগে, আপনি যদি একদিন আগে এই সিয়ামটা পালন করেন, পরের দিন যদি আপনি আরও একটি সিয়াম আরাফার জন্য পালন করেন, সেটা নফল হিসেবে গণ্য হবে। এটা দোষের কিছু নয়, এটা নাজায়েজ কাবিরা গুনাহ নয়। আশা করি এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা বুঝতে পারলাম,
শুনতে পারলাম, তাকবীরগুলো জোরে জোরে দেওয়া, প্রতিনিয়ত দেওয়া, জিকির আজকার করা, তেলাওয়াত করা, লাগাতার নফল সিয়াম পালন করা এবং ইয়াউমে আরাফার গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।